আমার আলোচনার শুরুতে আজকে একটা বিষয় একটু ক্লিয়ার করব। সেই ক্লিয়ারটা হচ্ছে এই, আমি একটা নির্দিষ্ট দলকে পছন্দ করি। আমার দলের সাথে আপনাদের দলের মিল আছে কিনা দেখি। কি বলেন? যদি আপনার মনের সাথে আমার মন মিলে যায়, আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলে যায়, আমার চিন্তা চেতনার সাথে আপনার চিন্তা চেতনা মিলে যায়, তাহলে আমি যেই কথাগুলো বলবো সেই কথাটা আপনাদের ভিতরে ঢুকবে। আর নতুবা আপনি মনে করবেন যে আমার হুজুর ঠিক আছে ওয়াজ করতেছে, তো কোন জিনিসটা ভুল বলতেছে শুধু সেটা ধরব। এর আগে একটু ক্লিয়ার করে নেই, আমি যেই দল করি সেই দলের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এক, অদ্বিতীয়, তার সাথে আর কারো শরীক নেই। এটা হচ্ছে আমার দলের আকীদা। আপনারা কি আমার সাথে একমত আছেন? তাহলে আমার দল আর আপনার দল একই। এখানে এসে আমার দলের আকীদা বিশ্বাস হচ্ছে এই, আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে মানব জাতির হেদায়েতের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। মানব জাতির হেদায়েতের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। এটা আমি বিশ্বাস করি। আমার দলের কথা হচ্ছে এই। আপনাদের কি এই জাতীয় মনে করেন? মানে নবী রাসূলগণ পাঠিয়েছেন, ওনাদের কোনো গুনাহ নেই। আপনারা কি এটার সাথে একমত? তাহলে এই পয়েন্টেও আমার দলের সাথে আপনার দল মিলে গিয়েছে, ঠিক না? আমি মনে করি আমার দলের, আমি যেই চিন্তা চেতনা লালন করি, এনারা বলেন যে ইজ্জত দেন আল্লাহ রাব্বুল আলামিন, বেইজ্জত করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে চান তাকে ধনী করেন, যাকে চান তাকে গরিব করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই সকল ক্ষমতা, ক্ষমতার একমাত্র উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে এই পয়েন্টে এসেও আমার সাথে আপনাদের মিলে গেছে, ঠিক না? আমি মনে করি সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। যারা বলবে যে নবী আসবে তারা ভণ্ড, যারা বলবে যে আমি নবী তারা ভণ্ড। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসাকে বিশ্বাস করবে তারা নিঃসন্দেহে কাফের। কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো নবী আসবে না। এটা হচ্ছে আমার আকীদা, বিশ্বাস, আমার দৃষ্টিভঙ্গি, আমার দলের দৃষ্টিভঙ্গি। আপনারা কি আমার এই কথার সাথে একমত? তাহলে এই পয়েন্টও আপনারা আর আমি একই দলের, ঠিক না? আমি যেই দলের, যেই দৃষ্টিভঙ্গি আমি লালন করি, এটার ভিতরে আছে এই দুনিয়াটাই আমাদের একবারে সর্বশেষ চূড়ান্ত কোনো জায়গা নয়। এখানে আমরা পুঙ্খানুপুঙ্খ যে সকল আমল করি, কাজ করি, যে কোনো আমল করি, এগুলোর আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দ্বারা এগুলো লিপিবদ্ধ করে রাখছেন। পরকাল নামে একটা জায়গা আছে, সেই জায়গা অবশ্যই হবে, আখেরাত হবেই হবে। সেখানে আমাদের দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। সেখানে আমাদেরকে মুনকার নাকির সওয়াল জবাব করবে। যদি আমরা সওয়ালের যদি সঠিক জবাব দিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত, আর যদি দিতে না পারি আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে দেখা করবেন, আমাদের নবীজি গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন। এগুলো হচ্ছে আমার আকীদা। আমি বিশ্বাস করি সেখানে পুলসিরাত নামক একটা জায়গা আছে, সেই পুলসিরাতের উপর দিয়ে সকল বনি আদম পার হতে হবে। আমি এটা বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? ওমা, তাইলে তো দেখি আমার দল আর আপনার দল একই হইতেছে। এবার কথা বললে একটু ভালো লাগবে, ঠিক না? আমি বিশ্বাস করি নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। জান্নাত হচ্ছে চিরসুখের জায়গা, জাহান্নাম হচ্ছে চির অসুখের জায়গা, শাস্তির জায়গা। এটা আমি বিশ্বাস করি। সেখানে আমাদের রাসূল আমাদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। এগুলো আমি বিশ্বাস করি। তাইলে এটা আপনারাও বিশ্বাস করেন না? বোঝা গেছে এখন আপনারা আর আমি ভিন্ন কোনো দলের নই, একই দলের। এই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআত। কি এটাকে বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হচ্ছে এই। তাহলে আমি যেই দলকে সাপোর্ট করি আপনারাও একই দলকেই সাপোর্ট করতেছেন। তাহলে আমি যে কোনো কথা বলবো, এবারে আপনারা আমার, আমি আপনাদের। ওই যে একরাম চৌধুরী কোম্পানিগঞ্জের বসুরহাটের, সেখানে একরাম চৌধুরী আছে না, ওবায়দুল কাদেরের এলাকায়,
তিনি বলছেন যে আমি আপনাদের, আপনারা আমার, সকলের দোয়া চাই একরাম চৌধুরী। তাহলে আমি সাইফুল ইসলাম আপনাদের, আপনারা আমার, আমি সকলের দোয়া চাই, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা পরিচয় হচ্ছে আমরা হচ্ছে ইমানদার। এখানে যারা আসি সবাই আলহামদুলিল্লাহ ইমানদার, কি ঠিক না? ইমানদার না? আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটু কথা বলিয়েন, কেমন? একটু কষ্ট দিব আর কি, কষ্ট হইব নি? একটু যদি কষ্ট করে, কষ্ট হবে ঠিক আছে, হ্যাঁ অথবা না, একটু সম্মতি দিয়েন, তখন বক্তা যিনি কথা বলবেন এনার কাছে একটু উৎসাহ লাগে, কেমন? ঠিক আছে? যদি সঠিক হয়, আপনাদের এতদিন যেই আকিদা বিশ্বাস, যেই কথাটা লালন করতেন, ওটা যদি আপনার সাথে যদি মিলে যায় তাহলে তো ঠিক আছে। কি রে হুজুর, এটা উল্টা কীভাবে বললো? হুজুর এই বিষয়টা কেমন হবে? বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা এখানে যিনারা এসেছি সবাই আলহামদুলিল্লাহ ইমানদার। অনেককে বলা হয়, আপনি কি ইমানদার? কয় যে ইনশাল্লাহ আমি ইমানদার। না, ইনশাল্লাহ ইমানদার এখানে হবে না। ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় আমি ইমানদার। ইনশাআল্লাহ মনে হচ্ছে লাগে যে এখানে কিছু সন্দেহ আছে। আমাদের ইমানদার হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে না। আমরা এখানে যিনারা উপস্থিত আছি সবাই আমরা আলহামদুলিল্লাহ ইমানদার। আল্লাহর প্রশংসা, তিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, ঠিক না? এই ঈমানের দৌলত দেওয়ার কারণে আমরা কয়দিন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি? কোনোদিনও শুকরিয়া জ্ঞাপন করি নাই, ঠিক না? ধরুন আপনি যদি আমাকে একটা আতর দেন, তখন আমি বলি আলহামদুলিল্লাহ, জি জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দান করুন, আপনার অসুখ বিসুখ দান করুন। দেখেন একটা সাধারণ আতর দিলেন, 5টা টাকা দিলেন, 10টা টাকা দিলেন, 500টা টাকা দিলেন, আপনার জন্য দোয়া করতেছি, ঠিক না? আপনি আমার একটা উপকার করলেন। তো আমরা যে ঈমানের কারণে আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমরা পেতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কতদিন পর্যন্ত আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি বলেন তো? আমার মনে হয় আল্লাহ তাআলার আমাদেরকে রিজিক দিয়েছেন, বাচ্চা বাচ্চা দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা অবয়ব দিয়েছেন, আমাদের স্ত্রী পরিবার পরিজন সম্পদ, তারপরে দোকানপাট সব কিছু দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আম খেয়েছি, আম খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা বলি। আমরা মুখরোচক একটা জিনিস খেলাম, খাওয়ার পর আলহামদুলিল্লাহ এটা বলি, ঠিক আছে? আমার ছেলে বিদেশে গিয়েছে, সেখান থেকে আমার জন্য টাকা পাঠিয়েছে, ওই টাকা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আমার জন্য টাকা পাঠাইছেন, এই জাতীয় আমরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আল্লাহ আপনি আমাকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ এটা খুব কমই বলি। কি জানি, হয়তো আপনারা বেশি বলেন হয়তো বা, ঠিক না? আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন, আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা বলি না। আমরা ভাত খাওয়ার ফল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, তারপর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এগুলো বলি। কিন্তু ইসলাম দিয়েছেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, এই জন্য আপনার প্রশংসা, এটা আমরা খুব কম বলি, কি ঠিক না? আজকে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, এই যে অনেকে বলতে চান নাই, 2বার বলার পরে হয়তো বলছেন আর কি, তো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ বলবেন, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী করে দেয়, একবার পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন কত সওয়াব। হ্যাঁ, একটা দোয়া বলবো, এই দোয়াটা যদি করতে পারেন তাহলে কয়বার আপনি আলহামদুলিল্লাহ বলে আকাশ এবং পৃথিবীকে পরিপূর্ণ করতে পারেন? দেখি বলেন তো দেখি, পারবেন না। কয়বার বললে আলহামদুলিল্লাহ একবারে আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই জায়গাটা ভরপুর হয়ে যাবে শুধুমাত্র আপনার আলহামদুলিল্লাহ দিয়ে? আপনি কয়বার বললে পারবেন বলেন তো দেখি? পারবেন না। একটা আজকে দোয়া শিখাই, বলি আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলউ মা শি'তা মিন বা'দু। আরেকবার আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন বা'দ। এই যে ছোট একটা দোয়া করলাম, এটার মধ্যে আমরা বলছি আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ আপনার জন্য প্রশংসা। কতটুকু? মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত শূন্য জায়গা আছে, শূন্য জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, এতবার আপনার প্রশংসা। আলহামদুলিল্লাহ, ঠিক না? শুধু তাই না, ওয়া মিলউ মা শি'তা মিন বা'দু, এরপরে আকাশ এবং জমিনের পরে আমরা তো জানি না যে আরো কত জায়গা আছে, আমরা তো জানি না।
এটার পরে আরও কোনো শূন্য জায়গা যদি থেকে থাকে, আল্লাহ আপনি আমার জন্য আমার পক্ষ থেকে কবুল করে নেন। এই পৃথিবীর বাহিরেও যেই জায়গাটা আছে সেটাও জন্য পরিপূর্ণ হয়ে যায় আপনার প্রশংসা দ্বারা। আলহামদুলিল্লাহ, খুব দারুণ না দোয়াটা? আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন বা'দ। তাহলে আমরা হচ্ছি ঈমানদার। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে, অনেকে বলে বিশ্বাস, অনেকে বলে কি বিশ্বাস, এটা হচ্ছে আংশিক অর্থ। ঈমান শব্দের অর্থ শুধুমাত্র বিশ্বাস নয়, এটা আংশিক অর্থ। যেমন ধরেন ঈমানের বিপরীতের যে কথা, এটা হচ্ছে কুফর। কুফর মানে অস্বীকার করা, কুফরি, একজন কাফের, কাফের মানে অস্বীকারী। তাহলে কাফেরের বিপরীত যেটা হবে এটা স্বীকারকারী। তাহলে মোমেন মানে স্বীকারকারী, একটা অর্থ। মোমেন শব্দের অর্থ হচ্ছে স্বীকারকারী, আর ঈমান মানে স্বীকার করা। ঈমান মানে স্বীকার করা। আচ্ছা, এরপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে মোমেন। আমিও মোমেন। আপনি মোমেন না? আমি মোমেন না? এখানে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ মোমেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নামও আছে মোমেন। তাহলে আমরাও মোমেন, আল্লাহও মোমেন। এটা কি হইল? আমরাও মোমেন, আল্লাহও মোমেন। একটা আয়াত আছে না? কোন আয়াত সেটা? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আছে না সেখানে মুমিন? মুমিন একটা শব্দ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে মুমিন, আর আমার নামও মুমিন। তাহলে এটার অর্থ কি? মুমিনের আরেকটা অর্থ এবার তাহলে বুঝেন, যে নিরাপত্তা দানকারী। নিরাপত্তা দানকারী। মুমিনের একটা অর্থ কি? নিরাপত্তা দানকারী। মুখস্থ থাকবে তো? মুমিন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী। যিনি নিরাপত্তা দেন তিনি হচ্ছেন মুমিন। আমরা কিসের আল্লাহকে নিরাপত্তা দান করি? আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার কোনো সন্তান নাই, আপনি দুইজন নয় একজন, আপনি এক অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই, এই বিষয়ে আপনাকে নিরাপত্তা দিলাম, আপনাকে আমাদের পক্ষ থেকে নিরাপত্তা দিলাম। আর আল্লাহ মুমিন, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন, এটা তো সবাই জানি। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিতেছেন, এটা ঠিক আছে। আর আমরা নিরাপত্তা দিচ্ছি, আল্লাহ আপনার কোনো শরীক নাই। এবারে আরেকটু গভীরের কথা বলি। এই ঈমান শব্দটা দুই ধরনের হতে পারে। এটার মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে হামজা মিম নুন। এটার মূল অক্ষর আর কি হামজা মিম নুন। এটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে, মানে সোলাসি মুজাররদ, যেনারা আলেম আছেন তেনারা আমার এই কথাটা বুঝবেন। যদি সোলাসি মুজাররদ হয় তখন এটার অর্থ হবে নিরাপত্তা পাওয়া, নিরাপত্তা পাওয়া, লাভ করা। আর যদি এটা মুতাআদ্দি হয়, বাবে এফাল থেকে যদি হয়, তখন নিরাপত্তা দেয়া। তো মুমিন হচ্ছে বাবে এফাল থেকে নিরাপত্তা দেয়া। আর এটা 3 অক্ষর বিশিষ্ট সোলাসি মুজাররদ থেকেও আসে, তখন অর্থ হবে কি? নিরাপত্তা লাভ করা, নিজে পাওয়া, আরেকজনকে না। যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর আমি সেই সময়কে স্মরণ করো, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি যখন বাইতুল্লাহ শরীফকে, কাবা শরীফকে বানালাম মাসাবাতাল লিন-নাস, মানুষের সওয়াবের একটা জায়গা, মানুষের সওয়াব কামাইয়ের একটা জায়গা, ওয়া আমনা এবং নিরাপত্তার জায়গা। এখানে হামজা মিম নুন, আমনুন। আমরা যে ঈমান বলি এই শব্দের মধ্যে আমনুন আছে। তাহলে নিরাপত্তার জায়গা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমনা। তাহলে এখানে 3 অক্ষর বিশিষ্ট যদি হয় তখন এটার অর্থ হবে, এটা হচ্ছে নিরাপত্তা লাভ করা, নিরাপত্তার স্থান। আরেকটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফা আমিনা, মানুষ কি ঈমান এনেছে? না, এখানে এটা এই অর্থ হবে না। আমিনা এটা 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে গঠিত। আফা আমিনা আহলুল কুরা, নগরের মানুষ, জনপদের মানুষ কি এই বিষয়ে নিরাপদ বোধ করতেছে? আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান, রাত্রে তাদের উপরে আমার পক্ষ থেকে আযাব চলে আসবে, তারা কি এই বিষয়ে নিরাপত্তা লাভ করেছে? হ্যাঁ, ওয়া হুম নাইমুন, তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, মানে ঘুমন্ত অবস্থায় আমার আযাব চলে আসবে। এই বিষয়ে কি জনপদের জনগণ, গ্রামের জনগণ এই বিষয়ে কি নিরাপত্তা লাভ করেছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আরেকটা আয়াত, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আওয়া আমিনা, নাকি তারা নির্ভয় হয়ে গিয়েছে, নিরাপদ
বোধ করতেছে, আহলুল কুরা জনপদের অধিবাসীরা, আইয়াতিয়াহুম বাসুনা দোহান সকালবেলা তারা খেলাধুলার মধ্যে থাকবে, এই মুহূর্তে আচানক আমার আযাব চলে আসবে, এই বিষয়ে কি তারা নিরাপদ বোধ করতেছে? তারা কিভাবে নিরাপত্তা বোধ করতে পারে? এখানে আমেনা শব্দটা ব্যবহার হয়েছে, এখানে নিরাপত্তা লাভ করা এটা বোঝানো হয়েছে। আরেকটা আয়াতের মধ্যে আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ব্যাপারে তারা নিরাপত্তা বোধ করতেছে, নিরাপত্তা পেয়ে গেছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, অথচ ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ লাভ করেছে এটা মনে করতে পারে না। তাহলে আমি 3টা উদাহরণ দিলাম এখানে। 3 অক্ষর বিশিষ্ট যদি হামজা মিম নুন আমনুন যদি হয় নিরাপত্তা লাভ করা, আর এটা যদি সালাসি মাজিদ তথা বাবে ফালের মধ্যে যদি চলে যায় তখন এটার অর্থ হবে নিরাপত্তা দেয়া। আমরা নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে দিচ্ছি, আল্লাহ আপনার কোনো শরিক নেই, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকেন। আর আল্লাহ আমাদেরকে নিশ্চয়ন দিচ্ছেন, তোমরা যেহেতু আমাকে কুফুর এবং শিরিক থেকে নিরাপত্তা দিচ্ছ, আমিও তোমাদেরকে নিরাপত্তা দিলাম, দুনিয়ার সকল অশান্তি থেকে তোমরা নিরাপদে থাকবা, আখিরাতের সকল অশান্তি থেকে তোমরা নিরাপদে থাকবা। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন নিরাপত্তা দান করার এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে, যেটা আমরা আমাদের নুরানির ছাত্ররাও বলে এই হাদিসটা। এই হাদিস হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুসলিম সে যার হাত এবং জবান থেকে আরেক মুসলমানরা নিরাপদ থাকে, সে হচ্ছে মুসলমান। আর এর পরের হাদিসটা হচ্ছে, হাদিসের অপর অংশ হচ্ছে ওয়াল মুমিনু, আর মুমিন হচ্ছে সে মান আমিনাহুন নাস, মানুষ যাকে নিরাপত্তা বোধ করে, নিরাপদ বোধ করে যার থেকে, আলা দিমাইহিম ও আমওয়ালিহিম, তাদের মান ইজ্জত রক্তপাত তাদের উপর আক্রমণ আসবে না, এমনটা যদি নিরাপত্তা বোধ করে আরেকজনকে, যে এর থেকে আমার সম্পদ, আমার সম্মান, আমার ইজ্জত, আমার রক্ত, আমার শরীর, আমার প্রেস্টিজ সব কিছু নিরাপত্তা লাভ করি ইনার থেকে, ইনি মোমেন। তাহলে নিরাপত্তা যিনি দেন তিনার নাম হচ্ছে কি? মোমেন। আমরা আল্লাহকে তো এক ধরনের নিরাপত্তা দেই, এবার মানুষদেরকে কিভাবে নিরাপত্তা দেই, আর এই ঈমান শব্দের অর্থ কিভাবে নিরাপত্তা দেয়া, সেটার একটা হাদিস, খুব দারুণ একটা হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। দেখেন খুব সতর্ক থাকতে হবে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাকারী জেনা করতে পারে না, হিনা ইয়াজনি যখন সে জেনা করে, ওয়া হুয়া মুমিন মানে মুমিন অবস্থায় জেনা করতে পারে না। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ওয়ালা ইয়াশরাবুল খামরু ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন মদপানকারী মদ্যপায়ী যখন সে মদ পান করতেছে, ওই মুহূর্তে সে মদ পানরত অবস্থায় মুমিন থাকতে পারে না, ঈমানদার থাকতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন চোর যখন চুরি করে তখন সেই অবস্থায় সে মুমিন থাকতে পারে না। ওয়ালা ইয়াগিল্লু আহাদুকুম হিনা ইয়াগিল্লু ওয়া হুয়া মুমিন। একজন ব্যক্তি মুমিন অবস্থায় আত্মসাৎ করতে পারে না। ফা ইয়াকুম ওয়া ইয়াকুম, খবরদার খবরদার আমার উম্মতেরা, এই বিষয়গুলোকে স্মরণ রাখিও। ওয়াফি রিওয়ায়াতিন ওয়ালা ইয়াকতুলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিন। আরেকটা বর্ণনার মধ্যে এসেছে একজন ভাই, একজন মোমেন আরেকজন মোমেনকে যখন হত্যা করতেছে, আঘাত করতেছে, সেই অবস্থায় আঘাতকারী ঈমানদার নয়। আমরা কি বুঝলাম? একজন ব্যক্তি আরেকজনকে আঘাত করতেছে, হত্যা করতেছে, ওই অবস্থায় সে ব্যক্তি ঈমানদার নয়, মানে তার জীবনের নিরাপত্তা আমার থেকে পেল না, এই জন্য আমি মুমিন নয়। আমি যখন জেনা করতেছি, আরেকজন মহিলা তার চরিত্র আমার থেকে, তার চরিত্র সচ্চরিত্রের গ্যারান্টি আমার কাছ থেকে সে পেল না, তার চরিত্রটা আমার জন্য হুমকি স্বরূপ, এই জন্য ওই ব্যক্তি কি নয়? ঈমানদার নয়। যখন চুরি করতেছে, চুরির সময় আরেকজনের মাল আব্রু ইজ্জত সব কিছু আমার কাছে নিরাপদ থাকার কথা ছিল, কিন্তু এই জিনিসটাকে আমি উঠে ফেললাম, এই উঠানোর কারণে আমি আর তখন আর ঈমানদার রইলাম না। তাহলে দেখেন, আরেকজন ব্যক্তি যদি নিরাপত্তার মধ্যে যদি না থাকে, তাহলে আপনি ঈমানদার নয়, আপনি ঈমানদার নয়। এটা খুব মানে এই হাদিসটা এত আনন্দদায়ক এবং চিন্তাদায়ক,
যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে আমার দ্বারা যদি আরেকজন ব্যক্তি যদি নিরাপত্তা বোধ না করতে পারে তাহলে আমি ইমানদার নয়। ধরুন আমাকে সবাই মনে করে মামলাবাজ, কি বাস? মামলাবাজ। আমি আপনাকে মামলা ঢুকাই দেবো, আমি মুমিন নয়। আপনি আমার থেকে নিরাপত্তা বোধ করতে পারতেছেন না। আপনি যদি এখান থেকে বাইর হন, রাস্তায় গেলে আপনাকে ধরে ফেলবে, জিনি বা যারা আপনাকে ধরে ফেলবে। আপনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন, আপনি অথচ নিরাপরাধ, সে মুমিন নয়। কেননা আপনি তার থেকে তার যেই আচরণ, আক্রমণাত্মক আচরণ, এটা থেকে আপনি নিরাপত্তা লাভ করতে পারতেছেন না। এই জন্য সে কি ইমানদার নয়। এবার আমরা এই হাদিসটাকে আমাদের জীবনের সাথে একটু মিলাবো। আমাকে মানুষ, আপনাকে মানুষ নিরাপদ মনে করে কিনা, নাকি আপনার জবান থেকে, আপনার আচরণ থেকে, আপনার কটু কথা থেকে, আপনার গালি থেকে, আপনার এভাবে ইজ্জত নিয়ে কথা বলার মধ্যে দিয়ে আরেকজন ব্যক্তি যদি নিরাপত্তা লাভ করে তাহলে আপনি মুমিন। আর যদি আপনাকে সবাই সন্ত্রাসী মনে করে, আপনাকে এটা কি বলে, আপনাকে যদি গিরিঙ্গিবাজ মনে করে, আপনি ইমানদার নয়। আপনাকে মনে করতে হবে না আমার ইজ্জত, আবরু, আমার সম্মান, আমার মাল ওনার কাছে নিরাপদ, উনি আমার কখনো ক্ষতি করবে না, ঠিক না? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। একদিন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়। কয়বার বললেন? 3 বার বললেন। তখন কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আপনি 3 বার কসম করে বললেন সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়। আপনি একটু যদি বুঝাই দিতেন যে কে ইমানদার নয়, আপনি তো বলেন নাই, আপনি বলছেন সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়, একটু বুঝাই দেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে প্রতিবেশী যার অসৎ আচরণ থেকে, মন্দ আচরণ থেকে নিরাপদ থাকতে পারলো না, সেই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম সেই ইমানদার নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন প্রতিবেশী আপনার থেকে নিরাপদ নয়, আপনার আচরণ থেকে, আপনার মুখ থেকে, আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার আচরণ থেকে আপনার প্রতিবেশী নিরাপদ রইল না, আরেকজন ভাই নিরাপদ রইল না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম সেই ইমানদার নয়। তাহলে দেখেন অনেক বড় ডেয়ারিং কথা নয়? অনেক বড় ডেয়ারিং কথা। আমরা সবাই তো আলহামদুলিল্লাহ ইমানদার, আমি প্রথমেই বলেছি। এরপর আসেন আল্লাহ রাসূল বলছেন যে কে ইমানদার, তিনি এটা বলছেন, একটা আলামত দিয়েছেন, অনেকগুলো আলামত দিয়েছেন। এখানে আজকে একটা নতুন একটা হাদিস বলি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান। একজন ব্যক্তি একদিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ঈমান কারে কয়? তিনি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল একটা মানদণ্ড দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর অসৎ কাজ, পাপ কাজ তোমাকে পীড়া দেয়, তখন মনে করবা তুমি ঈমানদার। এটাও খুব আশাব্যঞ্জক একটা হাদিস। আমার ভালো কাজ আমাকে আনন্দ দেয় কিনা? আচ্ছা, ভালো কাজ আমরা কাকে বলি? ঈমান আনা ভালো কাজ না? আমার ঈমানে আমাকে ভালো বোধ করে কিনা, আমি ভালো বোধ করি কিনা, আমি সালাত আদায় করেছি আরেকজনকে দেখানোর জন্য, নাকি সাপে পড়ে, নাকি আমার একবার আন্তরিকতার সাথে আমি নামাজটা পড়লাম, এই নামাজ পড়ে আমি আনন্দিত হলাম কিনা, আমার কাছে ভালো লাগলো কিনা, আপনি ঈমানদার। আপনি একজন ভাইকে ভালো একটা কথা বললেন, এই কথা বলে আপনার কাছে ভালো লাগছে কিনা, আপনি ঈমানদার। আপনি একজন মানুষকে, গরিব মানুষকে 500টা টাকা দিলেন, 200টা টাকা দিলেন, আপনার কাছে ভালো লাগছে কিনা, আপনি ঈমানদার। যখন আপনার ভালো কাজ আপনাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ, খারাপ কাজ আপনাকে পীড়া দিবে, ধরুন একটা গুনার কাজ করে ফেলেন, হায় হায় কেন যে এই কাজটা করলাম, দোষ কেন করলাম, আল্লাহ আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ এই জিনিসটা আমার থেকে ভালো হয়নি, এই যে একটা অনুভূতি, খারাপ কাজ করার পর আপনার কাছে যদি খারাপ লাগে, আপনি ঈমান, মানে ঈমানের চেতনা আপনাকে, এটা যে খারাপ এই জিনিসটা আপনাকে পীড়া দিচ্ছে, আর ভালো কাজ আপনাকে আনন্দিত করতেছে, যদি এমনটি হয় তাহলে আপনি ঈমানদার, আমি ঈমানদার। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। একজন আলেমকে ভালোবাসা, এটা নবীজিকে ভালোবাসার মতো। এখন তো আমরা নবীজিকে পাচ্ছি না, নবীজিকে পাই না, তো নবীজির কথা যে একজন আলেম বলছেন, যিনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, ধরুন আলেম ওলামার মাধ্যমেই তো আমরা ইসলাম পেয়েছি, সেই আলেম ওলামাকে যদি আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি ঈমানদার। ঠিক আছে? নাকি হুজুররা বেগম জেলে যাক, হুজুররা জেলের মধ্যে গেলে আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, অমুকের বাচ্চা তমুক গেছে, ঠিকই আছে, আপনার কাছে যদি এটা খারাপটা যদি ভালো লাগে,
আপনার কাছে যে ইমানের ছিটে ফোঁটা আছে এটা আমি বুঝতে পারি না। ধরুন আল্লামা মামুল হক সাহেব, উনি জেলখানার মধ্যে আছে, আমার কাছে যদি ভালো লাগে, উনি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আপনার কাছে যদি এটা ভালো লাগে, জেলে গেছে যে এটা ভালো লাগে, আপনার কাছে ইমানের কোনো ছিটে ফোঁটা নেই। আরেক বড় আলেম মারা গেছে, আপনি বলছেন ভালো হয়েছে মারা গেছে, কি ঠিক আছে না? যদি এমনটি হয় আপনার কাছে ইমানে কোনো ছিটে ফোঁটা নেই। আরেকজন বড় আলেম জেলখানার মধ্যে গেল, আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আপনার মধ্যে কি ইমানে ছিটে ফোঁটাও নেই? আরে এই লোকটাকে কেন জেলখানা নিল, ওনাদের থেকে তো আমরা কোরআন হাদিসের কথা পাইতাম। ইস, এরকম যদি মনে হয় আপনার ইমানের চেতনা আপনাকে এই কাজটা করতে উদ্বুদ্ধ করতেছেন। ভালোবাসায় মানুষের ইমানকে পরিপূর্ণতা দান করে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। আমি আপনাকে 5টা টাকা দিয়েছি আল্লাহর জন্য, আপনি আমাকে 5টা টাকা দিয়েছেন আল্লাহর জন্য। আমি আপনাকে চা দোকানে নিয়ে গেছি, একটা চা খাওয়াইছি, ওই একটা মিষ্টি খাওয়াইছি, রসগোল্লা খাওয়াইছি, 1 প্লেট ভাত খাওয়াইছি, এটা কারো জন্য নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, কাউকে কিছু দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পূর্ণতা দান করলো। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, কি জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, আপনার দ্বারা মানুষের উপকার হয়, আপনাকে ভালোবাসি, এই একটা ভালোবাসা। আর অমুক ব্যক্তিকে ঘৃণা করি, অমুক ব্যক্তি সলিমুল্লাহকে ঘৃণা করি, এখানে কেউ আবার সলিমুল্লাহ আছেন কিনা, আমি আপনাকে উদ্দেশ্য করি না, একটা এক্সাম্পল দিলাম। অমুককে অমুককে ঘৃণা করি, কি জন্য? আরে নামাজ পড়ে না, রোজা থাকে না, মদ খায়, জেনা করে, ফষ্টি নষ্টি করে, মানুষ ওনার কাছে নিরাপদ নয়, এই জন্য ওনাকে খারাপ জানি। তাও আমার জন্য নয়, বরং উনি ইমান নাই, বেঈমান, ওনার চরিত্রহীন, এই জন্য আমি ওনাকে খারাপ জানি। তাহলে খারাপ জানাটা হবে কি? আল্লাহর জন্য। আর ভালোবাসলাম, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, মানুষের উপকার করে যতটুকু সম্ভব, এই নিয়ে হচ্ছে রোজা থাকে, মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করে, এনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। আচ্ছা, আমি আপনাকে 5টা টাকা দিলাম আল্লাহর জন্য, আর ওনাকে দিলাম না, দূর আমার এই টাকাটা নিয়ে তিনি মদ খাইবেন, কি ঠিক না? অনেক সময় আমাদের ফকিররা বলে, হ্যাঁ আল্লাহর রাস্তে কিছু দেন, আপনার চেহারার দিকে মনে হয় যে এই টাকাগুলো নিয়ে কি মদ খাইবো, সিগারেট খাইবো। আপনি দিলেন না কেন? দিলাম না, সে এই টাকা দিয়ে মদ খাইবে এই জন্য দিলাম না, আমি আমার কারণে দিই নাই, এটা পাপ কাজে ব্যবহার হবে এই জন্য আমি দিই নাই। তাইলে এই না দেওয়াটা কিসের জন্য হইল? আল্লাহর জন্য। কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, কাউকে দান করা, কাউকে দান থেকে বিরত থাকা, সব কিছুই আল্লাহর জন্য যদি হতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পূর্ণতা দান করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমরা মানুষদেরকে ভালোবাসবো কিসের জন্য? নাকি তার থেকে পদবি মানে চুষে খাওয়ার জন্য, রক্ত চুষে খাওয়ার জন্য? চুষে খাওয়ার পরে আপনি কিসের বন্ধু? নেই, ঠিক না? আমাদের এখন তো আল্লাহর রহমতে দেখেন, বড় একজন নেতা যদি আসলে দেখবে যে ওনার পিছনে কত মানুষ, কি ঠিক না? ওনার কর্মী বাহিনীরা, কিন্তু প্রত্যেক কর্মী এটা শ্রেণীভেদে, যে একবারে নেতার একবারে কাছের, তিনার মনের মধ্যে সবসময় এটা ঘুরপাক খায়, কখন আমার নেতাকে সরাই দিয়ে আমি সেই জায়গায় উপস্থিত হবো, ঠিক না? ওনার ওই পদটা আমার দরকার। এই জন্য যত ভালোবাসা দেখবেন যে কত দুনিয়ার যত ভালোবাসা আছে সব কিছু নিজেদের পাইস কামানোর জন্য, পদবি, চাকরি বা বিভিন্ন একটা পজিশনে যাওয়ার জন্য। উনি হচ্ছেন আমার পথের প্রতিবন্ধক, ওনাকে সরাই দিয়ে আমি সেখানে যাবো, এই জাতীয় একটা মানসিকতার মধ্যে থাকে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে এমন ভালোবাসে যেমনিভাবে আল্লাহকে ভালোবাসার কথা ছিল, আরও প্রচণ্ড ভালোবাসে তাদেরকে, তাদের নেতাদেরকে, তাদের দায়িত্বশীলদেরকে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভালোবাসা আল্লাহর জন্য প্রগাঢ়, কঠিন ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, এবং আল্লাহর সাথে যত কিছু সংশ্লিষ্ট ওগুলোকে ভালোবাসবে, প্রচণ্ডভাবে ভালোবাসবে একজন ঈমানদার। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর ক্যাটাগরিতে রেখে তাদেরকে তাদের হুকুম মানে, তাদের কথা মানে, তাদেরকে ভালোবাসে, তাদের পিছনে সময় ব্যয় করে, এই জাতীয় অনেক মানুষ আছে। অথচ আল্লাহকে সময় দেওয়ার জন্য তাদের কোনো সময়
নেই, আছে না? এরকম আছে। তাহলে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসেন, আল্লাহ বলবে যে আমাকে ভালোবাসছো, ঠিক আছে, আল্লাহ আমাকে যদি ভালোবাসতে হয় আমার রাসূলকে ভালোবাসতে হবে। এখন রাসূলকে ভালোবাসেন, রাসূল বলবে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার প্রিয় সাহাবাদেরকে ভালোবাসতে হবে। আমার প্রিয় সাহাবাদেরকে, সাহাবারা বলবেন যে তোমরা আমাদেরকে ভালোবাসো, ঠিক আছে, আমাদেরকে যদি ভালোবাসো তাহলে আমাদেরকে যিনারা অনুসরণ করছেন তিনাদেরকে তোমরা ভালোবাসো। তাহলে আস্তে আস্তে আপনি দেখবেন যে বর্তমান সময়ের মধ্যে যে সকল হক্কানি, রব্বানি, আলেম, ওলামা রয়েছেন ওনাদেরকে ভালোবাসা প্রকারান্তরে যেতে 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 যে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার নামান্তর হবে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ যাকে ভালোবাসেন তার কেমন কাজ কারবার দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসেন, আর আল্লাহকে যদি আমরা ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যেমন ধরেন জঙ্গল মিয়ার এই আব্দুল্লাহ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা দীর্ঘ একটা হাদিস আছে, আমি হাদিসের দিকে যাচ্ছি না, এবার একটা পড়তেছি না, শুধু বাংলায় বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ডাকে বলেন যে এই জিবরাইল এদিকে আসো, আমি তো ওই যে অমুক গ্রামের অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন এই আকাশবাসীদের কাছে, আকাশবাসীর মধ্যে ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে। তোমরা সবাই আকাশবাসীর মধ্যে তিনারা হচ্ছেন ফেরেশতা, এই তোমরা ভালোবাসতে থাকো ওই আব্দুল্লাহ সাহেবকে, আব্দুর রহমান সাহেবকে তোমরা ভালোবাসতে থাকো। তো তিনারা ভালোবাসতে থাকেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তার জন্য মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এটাতে কোনো পয়সা লাগতো না, একটা টাকাও ব্যয় করা লাগবে না, আপনাকে সবাই ভালোবাসবে। কেননা আল্লাহর দায়িত্ব হচ্ছে জনগণের অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেয়া, এটা আল্লাহর দায়িত্ব, হাদিস শরীফের মধ্যে আসছে। আর যদি কাউকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, প্রথমে ডেকে বলেন যে জিবরাইল আসো, ওই যে অমুক গ্রামের অমুক মিয়াকে আমি তো ভালোবাসি না, তুমিও তাকে ভালোবাসিও না, তুমি তাকে ঘৃণা করো। হ্যাঁ, তখন উনি ঘৃণা করতে থাকে। এরপর জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে পৃথিবীবাসীর সবাইকে ঘোষণা করে দাও, সবাই যেন শুনে আল্লাহ রাব্বুল আলামিন অমুককে ঘৃণা করে, তারাও যেন তাকে ঘৃণা করে। এরপরে আল্লাহ রাসূল বলেন তখন তার জন্য আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যেও এভাবে একটা ঘোষণা দেওয়া হয় যে সবার কলিজা থেকে তার জন্য ভালোবাসা উদাও করে দাও, তার জন্য আর ভালোবাসা নেই। তখন এই ভালোবাসা সৃষ্টির জন্য দেখবেন কত হাজার হাজার টাকা আপনি ব্যয় করবেন, কিন্তু তারপরে তার জন্য ভালোবাসা আসতে চাইবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তার ঘৃণা, আল্লাহ তাআলা ঘৃণা করেন, জিবরাইল ঘৃণা করে, আকাশবাসী ঘৃণা করে। সুম্মা ইউযাউ লাহুল বাগদা ফিল আরদ, জমিনবাসীদের মধ্যে তার জন্য ঘৃণার সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ঘৃণার সৃষ্টি যে কারণে হয় আল্লাহ ওনাদের অন্তর্ভুক্ত যেন না করেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, আকাশবাসী ভালোবাসে, সবার অন্তরের মধ্যে যেন আমাদের ভালোবাসা একটা সৃষ্টি হয়। তখন আপনি কি করবেন জানেন? তখন একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনি একটি বিশেষ শোক সংবাদ, এটা বলা লাগবে না, আল্লাহর কসম বলা লাগবে না, আমার নিজ দায়িত্বে আমি তখন বলবো, আরে ভাই শুনছনি ওই যে অমুক গ্রামের আব্দুল্লাহ সাহেব মারা গেছে, হায়রে কত ভালো লোক ছিল, আজকে 10টা বাজে জানাজা। দেখবেন এটা আপনি টাকা পয়সা দিয়ে আপনি পাবলিসিটি করবেন, দরকার নাই তো, দরকার নেই। আপনি যদি তাকে ভালোবাসেন আপনি নিজ উদ্যোগে আপনি 10 জনকে ভালোবাসেন, 10 জনকে আপনি কল করবেন, ওই 10 জনে আরও 10 জনকে, ওই 10 জনে আরও 10 জনকে, এইভাবে হাজার মানুষ একত্রিত হয়ে যাবে। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ফেরেশতারা যদি ভালোবাসেন, আর আপনি দেখবেন যে দাঁড়াই গেছে, এখন জানাজার নামাজে দাঁড়াই যাচ্ছে, এরপরও এই জিনেরা এখনও ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় চতুর্দিকে ঘোরাঘুরি করতেছেন, আমরা জমাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, এরপরও আসতে চাইতেছে না। এরপরও যদিও আসছে, অজু কীভাবে করে এটাও জানে না, অজু বাদেই নামাজ পড়ে গেছে কলা গাছের মতো, এই জাতীয় আর কি। তার জন্য কোনো ভালোবাসা সৃষ্টি হবে না। আমরা যেন আমাদের জন্য পাবলিসিটি যেন না হয়, পাবলিসিটির দরকার নেই। এই জন্য অনেক বড় বড় ওলামা ইকরাম বলতেন, বাবারা আমি মারা গেলে পাবলিসিটি করিও না, কেননা লোকের অন্তরের মধ্যে যদি আমি থাকি এমনি আসবে কি, তাই না? আর যদি মানুষের অন্তর মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে তোমরা পাবলিসিটি করিও মানুষ আনতে পারবে না, কেমন ঠিক না? সম্মানিত হাজিরিন, আচ্ছা আপনারা কখনো রাবেয়া বসরিকে দেখছেন? রাবেয়া বসরি, রাবেয়া বসরির নাম শুনছেন? ও শুনছেন, আপনাদের খালাম্মা হয় মনে না, বা শাশিয়াম্মা, আত্মীয়, শাশুড়ি, নওয়াজুবিল্লাহ, তাহলে আপনারা চিনেন, ঠিক না? হাসান বসরি নাম শুনছেন? হাসান বসরি নাম শুনছেন না? আচ্ছা মরিয়ম আলাইহিস সালাম নাম শুনছেন নি? দেখছেন নি? আদম আলাইহিস সালাম দেখছেন নি? নাম শুনছেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, দেখছেন কখনো? এই যে দেখেন আমি মোহাম্মদ মাত্র বললাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরাই বলতেছেন। এই যে একটা ভালোবাসা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখছেননি? হ্যাঁ, এই ভালোবাসাটা কে দিল বলেন? এটা আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, কি ঠিক না? আল্লাহ তাআলা সেই কথাটাও বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহর কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, মানুষের অন্তরের মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ তাআলার। এই ভালোবাসা পাওয়ার একবারে একটা মোক্ষম একটা হাতিয়ার হচ্ছে আমাকে মানুষ নিরাপত্তা বোধ, আমাকে দেখে নিরাপত্তা বোধ করবে আমি যদি ঈমানদার হয়ে থাকি, ঠিক না? তাহলে আমি প্রথমে বলেছিলাম ঈমান কাকে বলে? ঈমান মানে নিরাপত্তা দেয়া, মুমিন মানে যিনি নিরাপত্তা দেন তাকে ঈমানদার বলে। আল্লাহ তাআলা যেন আমাদের হাত, জবান, আমাদের চোখ দ্বারা সকল কিছু যেন মানুষ যেন নিরাপত্তার মধ্যে থাকে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।